নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বরবটি দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। সেই জন্য দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য আমি বরবটি নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ বরবটিগুলো। আর বরবটিগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, একটু বড় সাইজে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইরকম সরু সরু করে কেটে নিয়েছি, তবে খুব বেশি সরুও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আর এই রেসিপিতে লাগছে মাশরুম। আমি এখানে মাশরুমগুলোকে প্রথমে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি। তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার এখানে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলোও একটু ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বরবটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। 5 মিনিটের মাঝেই কিন্তু আমি একবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে সবজিটা পুড়ে না যায়। এবার খুব ভালোভাবে বরবটিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি ওই বরবটিগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, এই রেসিপিতে আমি কি মশলা ব্যবহার করছি। মশলাটা রেডি করে নিই। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য দিয়ে দিলাম 2 থেকে 3টা শুকনো লঙ্কা। বন্ধুরা, এখানে বলে রাখি, আমি ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর দেখুন, পরিমাণ মতো পোস্ত দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর এই মশলাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তারপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর আসবে। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন মাশরুম থেকে কতটা জল ছেড়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি। এরপর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা এই রেসিপিতে কিন্তু আমি আর জলের ব্যবহার করব না। এবার আমি চেক করে নেব আলু আর বরবটি সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা আলু আর বরবটি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন। এবার এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বরবটির রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।